ওম শান্তি। আমরাও চাইলে আমাদের মুখমণ্ডলে দেবতাদের মতন চমক আনতে পারি। আমরাও দেবতাদের মতন সুখ সুবিধা ভোগ করতে পারি। তাদের মতন গুণী আর শক্তিশালী হতে পারি। কিন্তু কিভাবে? চলুন জেনে নিই। একটি ছোট গল্পের মাধ্যমে শুরু করছি। একজন ঋষি ছিলেন। তার একটি তামার পাত্র ছিল। সেটি তিনি রোজ মেজে ঘষে চকচকে করে রাখতেন। তিনি সেটিকে এতটাই চকচকে করে তুলেছিলেন যে আয়নার মতন নিজের মুখ দেখতে পেতেন। এমনই একদিন ঋষিমশাই তার তামার পাত্রটি মাজতে বসেছিলেন। হঠাৎ তার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই পাত্রটি রোজ মাজার কি প্রয়োজন আছে? মাঝে মধ্যে একদিন কিংবা সপ্তাহে একদিন মাজলেই তো হয়। ঋষিমশাই তখন তার শিষ্যকে বললেন, ঠিকই তো বলেছ তুমি, আমি তো কখনো এমনটা ভেবে দেখিনি। ঠিক আছে, তুমি যখন বলছো এটি আজ থেকে সপ্তাহে একদিন করে মাজব। তারপর তিনি সেদিনকার মতন মেজে রেখে দিলেন। 6-7 দিন আর তিনি মাজলেন না। এই কদিনে পাত্রটির চমক অনেকটাই ফিকে হয়ে গেছে। আগের মতন আর চকচকে নেই, মুখ আর দেখা যায় না। তারপর তিনি তার সেই শিষ্যকে বললেন, পাত্রটি মেজে পরিষ্কার করে আনো। শিষ্য গুরুর আদেশ মতো পাত্রটি মাজতে বসলেন। অনেক সময় ধরে মেজেই চলেছেন, কিন্তু গুরুদেবের মতন সেই চমক আনতে পারছেন না। তারপর আরও কিছু সময় পরিশ্রম করার পর কিছুটা চমক এনেছেন, কিন্তু গুরুদেবের মতন নয়। তারপর গুরুদেব পাত্রটি হাতে নিয়ে সকল শিষ্যদের উদ্দেশ্যে বললেন যে, দেখো, এই পাত্রটি থেকে তোমাদের কিছু শেখার রয়েছে। যতদিন এটি রোজ মাজা হতো ততদিন এটি কিন্তু আয়নার মতো চকচকে ছিল। মাজা বন্ধ করতেই এটি ফিকে হয়ে গেছে। ঠিক একই প্রকার আমরা যদি প্রতিদিন ঈশ্বরের স্মরণ না করি তবে আমরাও সাংসারিক বিকারে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারে নিজেদের চমক হারিয়ে ফেলব। এখানে আমাদের চমক মানে আমাদের খুশি, আনন্দ, সুখ, শান্তি, পবিত্রতা সহ নানান দৈবিক গুণকে বোঝানো হয়েছে। আমরা এখন নিজেরাই পথভ্রষ্ট হয়ে পড়েছি, তো অন্যদের পথ দেখাবো কিভাবে? আমরা এখন নিজেরাই নিজেদের কল্যাণ করতে ব্যর্থ, তো অন্যদের কল্যাণ কিভাবে করব? তাই আমাদের প্রতিদিন ঈশ্বরীয় স্মরণে বসা উচিত। একদিনও যদি ঈশ্বরীয় স্মরণ করতে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের চমক ফিকে হয়ে যাবে। বর্তমান সময়ে আমরা অজ্ঞানতার অন্ধকারে থেকে সাংসারিক বিকারে জড়িয়ে পড়ে আমাদের সম্পূর্ণ চমক হারিয়ে ফেলেছি। আমরা ভুলে গেছি যে আমরাও আয়নার মতো চকচকে ছিলাম। তাই পরমধাম থেকে স্বয়ং পরমাত্মা নিজে এসেছেন আমাদের মনে করিয়ে দিতে যে তোমাদের মধ্যেও আয়নার মতো চমক ছিল। এখন তোমরা সব ফিকে হয়ে গেছো। এখন আবার সময় এসেছে পুনরায় চকচকে হবার। আমি নিজে হাতে তোমাদের চকচকে করতে এসেছি। তোমরা কেবল তোমাদের পিতা পরমাত্মাকে স্মরণ করো। তিনি সর্বশক্তিমান, তিনি সকল গুণের মহাসাগর। কেবল তিনিই পারেন তোমাদের চমক ফিরিয়ে দিতে, কোনো মানুষ তা পারে না। রাধাকৃষ্ণের চমক দেখো,
লক্ষ্মীনারায়ণের চমক দেখো, রাম সীতার চমক দেখো। এ সবই এই সঙ্গম যুগে নিরাকার শিব বাবার থেকে লাভ করেছেন। তিনিই তো সহজ রাজযোগ শিখিয়ে মানুষদের দেবতা বানান। আর এই কাজকে সহজ করার জন্য ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, আর তা সারা বিশ্ব জুড়ে এই বিদ্যালয়ের শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছেন, যাতে কেউ বাদ না যায়। সবাই যেন ঈশ্বরীয় পড়া পড়ে সহজ রাজযোগ শিখে দেবতা হতে পারে। এখন যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে আইএএস আইপিএস পড়ানোর জন্য। যে যেমন পড়বে, পরিশ্রম করবে, সে তেমন পদ পাবে। তাহলে আসুন আমরাও ঈশ্বর দ্বারা পরিচালিত ঈশ্বরীয় পাঠশালায় পড়ে নিজেদের সর্বশ্রেষ্ঠ পদের জন্য যোগ্য করে তুলি। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। নমস্কার। ওম শান্তি।